শীতের সোনারোদ গায়ে পড়তে না পড়তেই ভ্রমণ পিপাসু মানুষগুলির মন একটু ঘুরতে যেতে চায়। তাই আমি তোমাদের এমন একটি জায়গার কথা বলবো যা তোমরা একদিনের ছুটিতে ঘুরতে যেতে পারবে। তা চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে আমি যাচ্ছি খিরায়। আজ জানুয়ারি মাসের 2 তারিখ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমি এই মতো দাঁড়িয়ে আছি শেয়ারাপুর স্টেশনে। এখান থেকে প্রথমে যাবো হাওড়ায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে হাওড়ায়। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:40। আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখান থেকে আমার গাড়ি আছে হচ্ছে যে হাওড়া মেদিনীপুর লোকাল। হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আমি যাবো হচ্ছে খিরাই স্টেশন। তো গাড়ির টাইম হয়ে গেছে, আমাদের 9:45-এ ছাড়বে। এক্ষুনি আমাদের উঠতে হবে গাড়িতে গিয়ে। তো তোমাদের সাথে কথা হবে আবার খিরায় গিয়ে একদম, কারণ হাওড়া থেকে খিরায় অবধি অনেকগুলো স্টেশন, প্রত্যেকটা স্টেশন দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। পুরো স্টেশনগুলো কভার করবো না, তোমাদের সাথে ডাইরেক্ট একদম খিরায় গিয়ে কথা হবে। তো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। তো যদি মধ্যিখানে পাই কোনো স্টেশনে নেমে দেখাবো। চলো খিরায় গিয়ে কথা হচ্ছে। তো আমাদের ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিল। 9:45-এ হাওড়া থেকে পুরো রাইট টাইমে ছেড়েছে। চলো, লেট করবে কিনা বুঝতেও পারছি না। ঘড়ির কাঁটা বলছে 9:50। আমাদের এই ট্রেন রওনা দিল মেদিনীপুরের উদ্দেশ্যে। আমি মেদিনীপুর পর্যন্ত যাব না, আমি খিরাই স্টেশনেই নেমে যাব। আমার এই ট্রেনে খিরাই পর্যন্ত ভাড়া পড়েছে 25 টাকা, কারণ আমি শেওড়াফুলি থেকে টিকিট কেটেছি। তোমরা যদি হাওড়া থেকে কাটো তোমাদের 20 টাকা পড়বে। ট্রেন নাম্বার 38813 হাওড়া মেদিনীপুর লোকাল 9:45 হাওড়া থেকে ছেড়ে 1:25 PM সে মেদিনীপুর পৌঁছে গিয়ে তার 127 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:08। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো সাঁতরাগাছি। আমাদের ট্রেন নির্ধারিত টাইমের থেকে কিছুটা দেরিতে চলছে। আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি। এরপর আমি আর কোনো স্টেশনে নামবো না, আমি তোমাদের সাথে একদম ডাইরেক্ট পাঁশকুড়ায় গিয়ে কথা বলবো। তোমাদের কিছু কথা বলে রাখি, তোমরা যদি খিরায় আসতে চাও তাহলে তোমাদের দক্ষিণ পূর্ব শাখার মেদিনীপুর, খড়গপুর, বালিচক এই 3টি লোকাল ট্রেনের মধ্যে যে কোনো একটি লোকাল ট্রেনে তোমাদের আসতে হবে খিরাই স্টেশন। তবে তোমাদের খিরাই সম্বন্ধে কিছু বলে রাখি। খিরাই হলো এমন একটি জায়গা যেখানে কয়েকটি গ্রাম জুড়ে বিভিন্ন ফুলের চাষ করা হয়। তাই এই জায়গাটিকে পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয় এবং জায়গাটি গড়ে উঠেছে কাঁসাই নদীর তীরে। তোমরা যদি এখানে আসো, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা সব রকমের ফুল তোমরা দেখতে পেয়ে যাবে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12:20 পার করেছে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো পাঁশকুড়া। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুক্ষণ লেটে চলছে। তবে আমি পাঁশকুড়ায় নামবো না, আমি নামবো খিরায়। আমার যাত্রাপথের অন্তিম স্টেশনের আগের স্টেশন পাঁশকুড়া। আমরা দেখতে দেখতে খিরাই স্টেশন পৌঁছে গেলাম। ট্রেন প্রায় 1 ঘন্টার কাছে লেট করে আমাদেরকে নামিয়ে দিল খিরাই স্টেশনে। আমাদেরকে ট্রেন নামিয়ে দিয়ে চলে গেল তার গন্তব্যস্থল মেদিনীপুরের দিকে। আমরা যাব ঠিক তার উল্টো দিকে। স্টেশন থেকে নেমে আসার পরেই এই যে ডান দিক দিয়ে রাস্তাটা নেমে আছে, এই রাস্তাটা দিয়ে নেমে যাব।
আসবার পরেই তোমরা এখানে এরকম ছোট গাড়ি দেখতে পেয়ে যাবে। এরা 10 থেকে 15 টাকার বিনিময়ে তোমাদেরকে মেলার স্থানে পৌঁছে দেবে। আমি গাড়ি করে যাব না, আমি পায়ে হেঁটেই যাব। এই এত সুন্দর লাল মাটির রাস্তা, দুই ধারে গাছপালা, এই প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করবেই করবে। যাওয়ার পথে দেখা হয়ে গেল কয়েকটি অচেনা দাদার সাথে। তাদের সাথে গল্প ঠাট্টা ইয়ার্কি মজা করতে করতে আমি হেঁটে চলেছি আমার গন্তব্য মেলার দিকে। কিছুক্ষণ বাদে এই অচেনা মানুষগুলো যেন আমার নিজের কেউ হয়ে গেল। রাস্তায় ঠাট্টা ইয়ার্কি মজা করতে করতে পৌঁছে গেলাম মেলার মাঠে। দুই ধারে খেলনাপাতি থেকে আরম্ভ করে খাবার দাবার সব কিছুর দোকান তোমরা পেয়ে যাবে। এইদিকে চন্দ্রমল্লিকার বাগান, পুরো চন্দ্রমল্লিকায় ছেয়ে আছে চারিদিক। সত্যি কথা বলতে খুবই সুন্দর জায়গা একটা, তোমরা আসতে পারো একদিনের ছুটিতে ঘুরতে। খুবই সুন্দর, খুবই ভালো জায়গা। চারিদিকে ফুল দেখো, খালি ফুল আর ফুল, আর চারিদিকে খালি ফুল দেখো, ফুল আর ফুল। ফুলের মেলা যে বলে, সত্যিকারের ফুলের মেলা। চারিদিকে গাঁদা পুরো ছেয়ে আছে একদম। এই সেই কাঁসাই নদী, যে নদীর তীরে এই ফুলের চাষ করা হয়। বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম হচ্ছে নদীর ওই পারে। আমি নদীটা ক্রস করে চলে এলাম এই পারে। নদীটা ক্রস করার পরে তোমরা রাস্তা ধরে কিছুটা পথ হেঁটে যাওয়ার পরে দেখবে রাস্তার দুধার দিয়ে সরু সরু মাঠে যাওয়ার রাস্তা নেমে গেছে। সেই রাস্তাতে তোমরা নেমে যাবে, নেমে গেলেই দেখতে হবে মাঠে নানান রকম ফুলের চাষ করা। এখন যাচ্ছি হচ্ছে চন্দ্রমল্লিকার গোলাপের বাগানটার দিকে। ব্রিজটা ক্রস করে এই রাস্তাটা দিয়ে এসে এখন যেতে হবে হচ্ছে চন্দ্রমল্লিকার বাগানের আর গোলাপের বাগানের দিকে। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ওখানে দাদাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। ও বন্ধুরা, আমি কিছুটা পথ হেঁটে আসবার পরে আমি এসে পৌঁছালাম যেখানে চন্দ্রমল্লিকা ও গোলাপের চাষ করা হয় এবং আরও রং বেরঙের ফুল চাষ করা হয়েছে। বন্ধুরা, আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি গোলাপের বাগানের সামনে। এদিকে গোলাপ গাছ চারিদিকে, এদিকে গোলাপ ফুল ফুটে আছে, এদিকে ফুটে আছে চন্দ্রমল্লিকা। তো বন্ধুরা, আমি এইখান থেকে ফুল কিনছি। এই কাকিমাকে আমার ফুল দিতে বলেছি, কাকিমা ফুল তুলছে। কাকিমার থেকে ফুল নেব, ফুল নিয়ে বাড়ির দিকে রওনা দেবো এবার। তো বন্ধুরা, আমি ফুলের তোড়াটা কাকিমাটার থেকে কিনে এলাম। কাকিমাটা এই ফুলের তোড়াটা আমার থেকে নিল হচ্ছে 50 টাকা। কাকিমাটা খুবই ভালো, আমাকে আরও 2টো ফুল এক্সট্রা দিয়ে দিল। পকেট থেকে ফোনটা বের করে দেখি সময় বলছে 4:10। একটু বাদে সূর্যের আলো নিভে যাবে, আমাকেও বাড়ি ফিরতে হবে এবার। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও। আরও নতুন গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন গল্পে।